একটি ছোট গ্রামে বাস করত এক ছোট্ট ছেলে, নাম ছিল তিমি। তিমি ছিল খুবই লাজুক এবং অনেক কিছু নিয়ে ভয় পেত। তার সবচেয়ে বড় ভয় ছিল অন্ধকার। সন্ধ্যা হলেই সে ভয় পেয়ে সারা বাড়ি খুঁজতে থাকত। মায়ের কাছে এসে বলতো, মা, আমি অন্ধকারে যেতে পারবো না। তবে তিমির মা তাকে বলতেন, তিমি, ভয় পেলে কখনো কিছু অর্জন করা যায় না। তুমি নিজেকে বিশ্বাস করো, তুমি অনেক শক্তিশালী। একদিন তিমি ভাবল, আমি কি সত্যিই শক্তিশালী? তাই সে ঠিক করল, আজ রাতে আমি অন্ধকারে যাব। রাত আসল, আর তিমি মনের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে ঘর থেকে বের হল। কিন্তু অন্ধকার রাতটা ছিল তার কাছে আরও ভয়ের। চারপাশের প্রতিটি ছায়া তাকে ভয় দেখাচ্ছিল। সে হাঁটছিল, কিন্তু হঠাৎ তার পা পিছলে গিয়ে পড়ে গেল। তবে ঠিক সেই মুহূর্তে তিমি অনুভব করল, সে একা ছিল না। সে তার মাটির নিচে কাঁপতে থাকা ছোট্ট পিঁপড়ের ছটফটানি শুনতে পেল। পিঁপড়ে ভেবেছিল, যত কষ্টই হোক, আমাদের কাজ করতে হবে। তিমি ভাবল, পিঁপড়ের মতো ছোট্ট প্রাণী কিভাবে এত সাহসী? পিঁপড়ের সাহস দেখে তিমির মনে নতুন আশা জেগে উঠল। সে সিদ্ধান্ত নিল, সে আর ভয় পাবে না। সে একে একে অন্ধকারে হেঁটে গেল। প্রথমে তার হৃৎপিণ্ড খুব দ্রুত দৌড়াচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সে শান্ত হয়ে গেল। একটু পর তিমি পুরো অন্ধকার পার করে সোজা বাড়ির কাছে চলে আসল। তিমি যখন বাড়িতে ফিরে গেল, মা তাকে দেখল এবং বলল, তুমি কি জানো, তিমি? তুমি নিজের ভয়ের ওপর জয় লাভ করেছ। তিমি হেসে বলল, হ্যাঁ, মা, আজ আমি নিজেকে বিশ্বাস করতে শিখলাম। মা বলল, এটাই আসল শক্তি। নিজের ওপর বিশ্বাস রাখলে তুমি কোনো কিছুই করতে পারো। তিমি বুঝল, শক্তি কেবল বাইরের জিনিস থেকে আসে না। আসল শক্তি আসে নিজের মনের ভেতর থেকে। তার ভয় দূর হয়ে গেল, এবং সে সিদ্ধান্ত নিল, এবার থেকে সে আর কখনো ভয় পাবে না। তিমি জানত, সাহসী হতে গেলে নিজেকে বিশ্বাস করতে হবে। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? ভয় আমাদের সবারই থাকে, কিন্তু নিজের ওপর বিশ্বাস থাকলে কোনো বাধাই আমাদের থামাতে পারে না।